আজকে রান্না করব খাসির মাংস। তার জন্য কিছু মাংস আগেই ধুয়ে নিয়েছি, এই যে এখানে রেখে দিলাম। আর দিয়ে দিলাম পেঁয়াজ রসুন, আস্ত পেঁয়াজ রসুন এবং বাটা পেঁয়াজ রসুন। আর দিয়ে দিলাম জিরে বাটা, দিয়ে দিলাম জয়ফল জয়ত্রী বাটা, আদা বাটা, শুকনো মরিচ বাটা। এখন লবণ হলুদ দিয়ে দিব। এটা একদম সাধারণভাবে রান্না করব, ঘরোয়া পদ্ধতিতে। এখন দিয়ে দিলাম হলুদ, তারপর দিয়ে দেব ধনিয়া গুঁড়া। ধনিয়া গুঁড়াটা দিয়ে দিলাম। এখন দিয়ে দেব 2-3টা তেজপাতা মাঝখান থেকে কেটে দিয়ে দিব। এখন একটু তেল দিলাম পরিমাণ মতন। তারপর মাংসগুলো মশলার সাথে খুব সুন্দরভাবে মেখে নিয়ে একপাশে ঢাকনা দিয়ে রেখে দেব। আলুটা ভাজতে যতক্ষণ টাইম লাগে ততক্ষণ একপাশে ঢাকনা দিয়ে রেখে দেব। এখন কড়াই বসিয়ে দিলাম, গরম হয়ে গেলে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে আলুগুলো একে একে দিয়ে দিলাম। এখন একটু লবণ আর হলুদ দিয়ে আলুগুলো খুব সুন্দরভাবে লাল লাল করে ভেজে নেব। লাল লাল ভাজা হবে, কিন্তু আলুগুলো যাতে পুড়ে না যায় সেদিকেও খেয়াল রাখতে হবে। আলুগুলো উল্টে পাল্টে দিব এবং সুন্দরভাবে ভেজে নেব। হলুদ কালার হবে যখন, গাটা একটু লাল লাল ভাব, সেই সময় আলুগুলো এখন আমি উঠিয়ে নিলাম, একটা পাত্রে রেখে দিব। এখন ওই তেলের ভিতরে আমি দিয়ে দিলাম মাংসগুলো, যেগুলো আগে মেখে রেখেছিলাম। মাংসগুলো একটু ভালো মতন 4-5 মিনিট নাড়াচাড়া করতে হবে। 4-5 মিনিট ভালো মতন নাড়াচাড়া করে আমি ওর ভিতরে সেই মশলার পাত্রটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। এই জলটা দিলাম কারণ কষাইয়ের সময় যদি মাংসে জল না দেওয়া হয় তাহলে মাংসের ভিতরে কোনো মশলাই ঠিকঠাক যায় না। এখন একটু ঢাকনা দিয়ে রাখলাম। কিছুক্ষণ পর জলটা শুকিয়ে গেলে এই যে দেখুন, এখন নাড়াচাড়া করে ভালো মতন মাংসগুলো কষিয়ে নেব। কষাইয়ের সময় জল দিয়ে কষাই করলে মশলাগুলো খুব সুন্দর মতন মাংসের ভিতরে চলে যায়। এখন দিয়ে দিলাম টক দই। টক দইটা একটু শেষের দিকে দেবো, কষানোটা শেষের দিকে। টক দইটা দিয়ে ভালো মতন করে মাংসগুলো নাড়াচাড়া করব। মশলাটা ভালো মতন ভাজা হয়ে যাবে মাংসের সাথে সাথে, সেই পর্যন্ত আমাদের মাংসটা খুব সুন্দর করে কষাই করে নিতে হবে। এখন দেখুন অনেকটাই কিন্তু। এখন দিয়ে দিলাম প্রেশার কুকারে 3টা সিটি দেওয়ার পরে প্রেশার কুকারের সিটিটা খুলে ওর ভিতরে আলুগুলো দিয়ে একটা সিটি দিয়ে নামিয়ে নেব। এই যে দেখুন নামিয়ে নিয়েছি। কেমন হয়েছে আমার রান্নাটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। এত সময় সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।